হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমার সাথে রয়েছে ম্যাক্স প্রো M1। ম্যাক্স প্রো M1-এ গতকালই আমরা অ্যান্ড্রয়েড পাই বেটা আপডেট কিন্তু রিসিভ করেছি। তো একদিন ইউজ করার পর এই বেটা আপডেটে আমরা কি কি ইমপ্রুভমেন্ট পেলাম, কি কি নতুন ফিচার্স পেলাম, বা ব্যাটারি পারফরমেন্সই বা কেমন থাকলো, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলবো। অলরেডি আমরা কিভাবে বেটা পাই এখানে ইনস্টল করেছি, আপনার ডাউনলোড লিঙ্ক নিয়ে আমি কিন্তু একটি ভিডিও বানিয়েছি। ডিসক্রিপশন বক্সে ও আই বাটন লিঙ্কে আপনি এর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরও আপনাদের কিছু কিছু সমস্যা হয়েছে এটা ইনস্টল করার ক্ষেত্রে, সেটি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আবার আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে দিই আপনি এটিকে কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এখানে দেখছেন একটি আমার পেজ খোলা আছে। এই পেজটির ইউআরএলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে চলে যেতে পারবেন। এই পেজে চলে যাওয়ার পর এখানে দেখুন ক্লিক হেয়ার টু ডাউনলোড এই অপশন পাবেন। এটা জাস্ট ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো আমাদের সাথে একটু অপেক্ষা করুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি পেজ আসার পর এখানে দেখুন আপনি জাস্ট ক্লিক করবেন এবং উপরের দিকে আপনার কিন্তু এখানে ডাউনলোড আরম্ভ হয়ে যাবে। তো আপনারা যদি একটু অপেক্ষা করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডাউনলোডটি এখানে স্টার্ট হয়ে যাবে। তো এইখানে দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ডাউনলোডটি স্টার্ট হয়ে গেছে। 1.51 জিবির একটি কিন্তু আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। এটি কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এটাকে কিন্তু আপনার মেন ফাইলের যে ফোন স্টোরেজ আছে তার এইখানে কিন্তু আপনাকে রাখতে হবে, একদম মেন স্টোরেজে কিন্তু ইন্টারনাল স্টোরেজে আপনাকে রাখতে হবে। তারপরে আপনি রিস্টার্ট করবেন, আপনি কিন্তু ওপর থেকে একটি নোটিফিকেশন প্যানেল পেয়ে যাবেন, যেখানে কিন্তু ওয়ান সিস্টেম আপডেট ডিটেক্টেড বলে আপনি একটি ফাইল পেয়ে যাবেন। এটি কিন্তু পরবর্তী যে আই বাটনের ভিডিওটি আছে ওটা দেখলে কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করে আপনার এই পাই আপডেটটিকে কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পর আপনি বেশ কিছু ল্যাগিংনেস কিন্তু ম্যাক্স প্রো M1-এ দেখতে পাবেন। তার জন্য আপনি কিন্তু সিস্টেম ক্লিয়ার ক্যাশ একবার করে নেবেন, যেটি কিন্তু বুটিং টাইমে যে সিস্টেম ক্লিয়ার ক্যাশ সেটি কিভাবে আপনি করবেন, এটা জাস্ট আপনি কিন্তু ফোনটিকে রিস্টার্ট করবেন। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওতেও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে কিন্তু অনেকটা সিস্টেম স্টেবিলিটি আপনি কিন্তু ফিরে পাবেন। তো এটি শাটিং ডাউন হয়ে যাচ্ছে, তো আমরা দেখিয়ে দেবো কিভাবে। এখানে দেখুন, এখানে আপনার ভলিউম ডাউন কি এবং আপনি পাওয়ার কি অ্যাট এ টাইম প্রেস করে যখনই একটি ভাইব্রেট ফিল করবেন তখনই কিন্তু আপনাকে এটা ছেড়ে দিতে হবে। এরপরে কিন্তু দেখুন এখানে আপনি সিস্টেম বুটিং অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমরা একটু ওয়েট করি, দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বুটিং অপশন পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে দেখুন একদম নিচের দিকে ওয়াইপ ক্যাশ পার্টিশন বলে একটি অপশন পাবেন। জাস্ট এটাকে পাওয়ার বাটন দিয়ে ওকে করতে হবে, এরপরে জাস্ট ইয়েস করবেন। এখানে নিচের দিকে দেখুন আপনি ওয়াইপ ক্যাশ কমপ্লিট বলে একটি অপশন পেয়ে যাবেন। এরপরে কিন্তু আপনার এই সিস্টেমটাকে এখান থেকে দেখুন রিস্টার্ট করতে হবে। রিবুট সিস্টেম নাও একদম উপরের সেটিংসে আপনি পেয়ে যাবেন, এটাকে কিন্তু আপনাকে করতে হবে। এটি কিন্তু আপনার জন্য করাটা খুবই জরুরি, তার ফলে কিন্তু অনেকটা সিস্টেম স্টেবিলিটি আপনি ফিরে পাবেন। এরপর ফোনটিতে আমরা নতুন কি কি ফিচার্স পেলাম সেগুলো নিয়ে কথা বলবো। এখানে আপনি কিন্তু পিক্সেল এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, একদম নতুন একটি লঞ্চার পেয়ে যাবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সোয়াইপ আপ টু হোম বাটন কিন্তু এখানে ইউজ করছি। সেটি কিভাবে করেছি অবশ্যই আমি এই ভিডিওতে বলে দেবো। এখানে আপনি কিন্তু পুরো নতুন একটি লঞ্চার এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনি নোটিফিকেশন প্যানেলে এরকম একটি চেঞ্জ দেখতে পারবেন। তবে পিক্সেল রমে কিন্তু আপনি ব্লুইশ একটু নোটিফিকেশন প্যানেল পাবেন, এখানে কিন্তু একটি গ্রিনিশ ভাব রয়েছে। এইভাবে কিন্তু আপনি নোটিফিকেশন প্যানেল অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনি সেটিংস কিন্তু একদম কালারফুল একটি পেজ পেয়ে যাবেন। এখানে কিন্তু এই ধরনের সেটিংস আপনি পেয়ে যাবেন। তো এখানে এখনো কোনো রকম ডিজিটাল ওয়েলবিং এর অপশন কিন্তু আপনি পাচ্ছেন না। তো কিভাবে আপনি ডিজিটাল ওয়েলবিং ইনস্টল করবেন সেটি আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল বক্সের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। এরপর আমরা নতুন কি কি ফিচার্স এখানে পেলাম সেটি একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন অলরেডি আমরা প্রথমেই আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলবো। এখানে আমি একদম সকালে কিন্তু আমার ফোনটিকে চার্জ করেছিলাম। এখানে দেখুন আমার 54% কিন্তু এখনো ব্যাটারি বেঁচে আছে। এখানে দেখতেই পাচ্ছেন 54% ব্যাটারি এখানে বেঁচে আছে। তো এখানে আমার সারাদিনের ইউজেসটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন 9 ঘন্টা আগে আমি চার্জ দিয়েছিলাম এবং 3 ঘন্টা 26 মিনিট আমি কিন্তু এখনো পর্যন্ত স্ক্রিন অন টাইম পেয়েছি। এখানে কিন্তু 54% ব্যাটারি এখনো আমার লেফট আছে। অর্থাৎ আপনি হিসেব করে দেখতে পারলে এভারেজলি আপনি কিন্তু 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এখানে একটি নতুন ফিচার্স আমি এখানে দেখতে পেয়েছি, ব্যাটারি ম্যানেজার। এখানে দেখুন ব্যাটারি ম্যানেজার, এখানে ম্যানেজ অ্যাপস অটোমেটিক্যালি, লিমিট ব্যাটারি
অনলি ফর অ্যাপস দ্যাট ইউ ডোন্ট ইউজ অফেন, অর্থাৎ আপনি যে অ্যাপসগুলো এখানে ইউজ করবেন না সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে ক্লোজ থাকবে, যার ফলে কিন্তু আপনার ব্যাটারি ড্রেন অনেকটাই কম হবে। এছাড়াও এখানে দেখুন রেস্ট্রিক্টেড অ্যাপসের আপনি একটি লিস্ট পেয়ে যাচ্ছেন, যেগুলোকে কিন্তু আপনি অ্যাপগুলোকে রেস্ট্রিক্টেড করে রাখলে আপনার ব্যাটারি ড্রেন কিন্তু সিস্টেমে অনেকটাই কমবে। এছাড়াও আমি সারাদিনের ইউজেসটা একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সারাদিনে কিন্তু এইভাবে আমার ব্যাটারিটা ইউজ হয়েছে। গুগল প্লে স্টোর 27%, ইউটিউব স্টুডিও এখানে দেখুন 1 ঘন্টা 3 মিনিটে 6%, এবং পাবজি আমি 42 মিনিট খেলে মাত্র ব্যাটারি 4% ড্রেন হয়েছে। হোয়াটসঅ্যাপ 12 মিনিটে 2%, ইউটিউব 8 মিনিটে 1%। এইভাবে কিন্তু আমার ব্যাটারিটা এখানে ড্রেন হয়েছে। আমি যদি সিস্টেম এখানে শো ফুল ইউজেস করি, এখানে দেখুন 3 ঘন্টা 27 মিনিটে আমার কিন্তু 13% ব্যাটারি ড্রেন হয়েছে। এখানে কিন্তু নেটওয়ার্ক স্ট্যান্ড বাই মাত্র 1% কিন্তু ব্যাটারি ড্রেন হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু 7 থেকে 7.5 ঘন্টা ব্যাটারি কিন্তু এখানে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ আমার মতে একদমই ঠিকঠাক আছে। এরপরে আপনি লো কভারেজ এরিয়ায় থাকলে সেক্ষেত্রে ব্যাটারি অনেকটা বেশি ড্রেন হয়, এইগুলো কিন্তু অনেকটা আপনার উপর ডিপেন্ড করে। তো এরপরে আরও একটি নতুন ফিচার্স এখানে অ্যাড হয়েছে ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আপনি কিন্তু এখানে দেখুন ডিভাইস থিম পেয়ে যাবেন। ডিভাইস থিম কিন্তু দেখুন এখানে অটোমেটিক্যালি এখানে বেসড অন ওয়ালপেপার পেয়ে যাবেন, লাইট এবং ডার্ক। এখানে দেখুন আমি ডার্ক মোড এখানে সিলেক্ট করে রেখেছি। আপনি যদি এটা লাইট করতে চান, এই দেখুন এখানে কিন্তু লাইট মোড আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো এখানে আমি ডার্ক মোডে রাখছি। এছাড়াও আরেকটি আপনি এখানে অপশান পেয়ে যাবেন, এখানে দেখুন স্মার্ট স্ক্রিন অন, অর্থাৎ আপনি যতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন এখানে কিন্তু স্ক্রিনটি অফ হবে না, এটিকে কিন্তু আপনি অন রাখতে পারেন। এছাড়াও আপনি কিন্তু এখানে দেখুন অটো ব্রাইটনেসের এটাকে অন অফ করতে পারেন। এই অটো ব্রাইটনেস কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, কিন্তু কোনো রকম অটো ব্রাইটনেসে কিন্তু এখনো পর্যন্ত আমি প্রবলেম ফেস করিনি। ম্যাক্স প্রো M2-তে আমরা যে বেটা পাই আপডেট পেয়েছিলাম তার থেকে কিন্তু অনেক গুণ ভালো একটি বেটা পাই আপডেট কিন্তু ম্যাক্স প্রো M1-এ আমরা পেয়েছি। তো আমরা সিকিউরিটি এবং লোকেশন নিয়ে পরে কথা বলছি। এছাড়াও আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিংসে আমরা একটি নতুন অপশান পেয়েছি। এখানে দেখুন অ্যাক্সেসিবিলিটি মেনু অপশান পেয়েছি, যেটিকে আপনি অন অফ করতে পারবেন। এখানে দেখুন আপনি একটি অ্যাক্সেসিবিলিটি যে বাটন সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এটি অন করলে। এখানে অন করলে দেখুন গুগল অ্যাসিস্ট্যান্ট, এখানে পাওয়ার অন অফ, রিসেন্ট অ্যাপস, এগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে দেখুন আপনি কিন্তু এটাকে অফ করলে এই মেনুগুলো কিন্তু আর থাকছে না। তো এইভাবে কিন্তু আপনি নতুন ফিচার্সগুলো এখান থেকে অ্যাভেল করতে পারবেন। এছাড়াও আপনি সিস্টেমের আন্ডারে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেস্টার পেয়ে যাচ্ছেন। জেন মোশনের আন্ডারে যেসব গেস্টার ছিল সেগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করছে, এখানে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। এছাড়াও আপনি কিন্তু সোয়াইপ আপ টু হোম বাটন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু আমার কাছে খুবই একটি ভালো ফিচার্স। তো এখানে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ট্র্যাডিশনাল যে মেনু বার, এখানে দেখুন আপনি সোয়াইপ আপ টু হোম বাটন যেটা ক্রিয়েট করছেন এটা কিন্তু এইভাবে কাজ করবে। এটাকে কিন্তু আপনি সোয়াইপ আপ করে রিসেন্ট অ্যাপসে এখান থেকে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন। এখানে আরেকটি আমি চেঞ্জ দেখলাম, এখানে যখনই আপনি এখানে কিছু কপি করতে যাবেন, এখানে কিন্তু চলুন আমরা যদি এই টেক্সটটাকে কপি করতে যাই, এখানে দেখুন আপনি কিন্তু একটি বড় অপশান ওপর দিকে দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু আপনার কোনো একটি টেক্সট কপি করার জন্য খুবই হেল্পফুল ফিচার্স আপনার হতে পারে। এরপর আমরা কথা বলবো এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ক্যামেরা পারফরমেন্স নিয়ে বিশেষ তেমন কিছু বলার নেই, কারণ এখানে কিন্তু ক্যামেরা পারফরমেন্সে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয়নি বা নতুন কোনো ফিচার্স কিন্তু এখানে পাওয়া যায়নি। একদম সেম টু সেম ক্যামেরা পারফরমেন্সই আপনি পেয়ে যাবেন। আগেও যেসব আপনি অপশান বা ফিচার্স পাচ্ছিলেন সেগুলোও কিন্তু এখানে একই রকম পেয়ে যাবেন। কোনো রকম স্লো মোশন বা টাইম ল্যাপসের সুবিধা কিন্তু আপনি এখনও পাচ্ছেন না। এছাড়াও এখানে আরেকটি ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জন্য দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রকম ক্যামেরা টু API আনলক করা যাচ্ছে না, এটি কিন্তু একেবারে ডিসেবলড হয়ে গেছে। এখানে দেখুন আমার গুগল ক্যামেরা কিন্তু এখন আর অন হচ্ছে না। এখানে কিন্তু আপনি ক্যামেরা কিপ স্টপিং এই ধরনের একটি অপশান পাবেন। আমি ক্যামেরা টু API এখানে আনলক করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি এখনো পেরে উঠিনি। যদি আমি কখনো করতে পারি অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। ফোনটির পারফরমেন্স এবং র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আমরা অলরেডি ফোনটি কিন্তু সারাদিন ধরে ইউজ করেছি, এবং সারাদিন ধরে ইউজ করার পর আমরা ডেলি টু ডেলি যে অ্যাপসগুলো এখানে ইউজ করি সেগুলোতে কিন্তু সেই রকম কোনো রকম প্রবলেম আমি পাইনি। মাঝে মাঝে ক্যামেরা UI কিন্তু এখানে ফোর্সড অফ হয়ে গেছে, এছাড়াও সিস্টেম UI কিন্তু মাঝে মাঝে আমার জন্য ফোর্সড অফ হয়ে গেছে। তো সেটি একটি প্রবলেম, সেটি হয়তো স্টেবল আপডেটে আসুস ওটা মিটিয়ে নেবে। তো এছাড়া কিন্তু সেই রকম আমার কোনো প্রবলেম হয়নি। এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট কিন্তু আগের মতোই সুন্দর ছিল, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম আমি এখানে প্রবলেম ফেস করিনি। পাবজি লাভার তাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন, আপনারা যারা এই ফোনটিতে পাবজি খেলেন আমার মনে হয় না তাদের কখনোই উচিত এই ফোনটিকে বেটা পাই আপডেটে আপডেট করার, কারণ এখানে কিন্তু পাবজি খেলার সময় আগের থেকে বেশ কিছু ল্যাগ হচ্ছে, এবং এছাড়াও কিন্তু এখানে স্ক্রিন ফ্লিকারিংয়ের মতো বেশ কিছু প্রবলেম কিন্তু আপনি এখানে ফেস করবেন। আপনি বুঝতেই পাচ্ছেন এখানে ডাইরেকশন চেঞ্জের সময় এখানে কিন্তু বেশ কিছু প্রবলেম এবং ল্যাগ কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি HD গ্রাফিক্সে আমি কিন্তু ব্যালেন্সড পজিশনে এখানে কিন্তু পাবজিটা গেম প্লে করছি, এবং পাবজি খেলার সময় কিন্তু আমার বেশ কিছু
প্রবলেম হচ্ছে। আপনারা যারা পাবজি এই ফোনটিতে খেলেন এবং প্রফেশনালি খেলেন তারা কিন্তু কখনোই এই ফোনটিকে আপডেট করবেন না, তাতে কিন্তু আপনার পারফরমেন্সেরই প্রবলেম হবে। এরপর আমরা এর কথা বলবো এই নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে। অলরেডি এখানে দেখুন আমি কিন্তু জিও এবং আইডিয়া ইউজ করছি এবং দুটোতেই কিন্তু আমি 4G পাচ্ছি। নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এছাড়াও আমি কিন্তু এখানে আইডিয়া ভোল্টি এবং জিও ভোল্টি দুটোতেই কিন্তু আমি ভোল্টি রিসিভ করেছি। তো এখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো রকম আমার প্রবলেম নেই। তো আপনারা অনেকে যদি অভিযোগ করেছেন দেখছি যে নেটওয়ার্কে তাদের প্রবলেম হচ্ছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে তাদের ইন ডিটেলস কী প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক নিয়ে। জিজ্ঞাসা ছিল যে এখানে নেটিভ ভিডিও কলিং সাপোর্ট হয়েছে কিনা, তো আমি বলে দিই এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নেটিভ ভিডিও কলের সাপোর্ট আপনি পাচ্ছেন না। আপনাকে কিন্তু এর জন্য গুগল ডুও অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটি অ্যাপ্লিকেশন কিন্তু এখনো ইউজ করতে হবে। কথা বলবো ফোনটির সিকিউরিটি সিস্টেম নিয়ে। ফোনটির ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্টে আগের ভিডিওতেই বলেছিলাম কোনো রকম প্রবলেম নেই। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখুন এখানে ফেস আনলক কিন্তু আগের মতোই কাজ করছে। এখানে 1 সেকেন্ডের একটু ডিলে হচ্ছে, এটি কিন্তু আগের মতোই কাজ করছে। এছাড়াও আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা দেখুন, এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কিছুটা স্লো, তবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখানে ঠিকঠাকই কাজ করছে। এছাড়াও কিন্তু 10 টাইমস এখানে আউট অফ 10 কিন্তু এটা আপনি কাজ করাতে পারবেন। এখানে আপনাকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আপনার এখানে কিন্তু দুটি অ্যাপস একটি স্ক্রিনে ইউজ করার ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, তাই জন্য কিন্তু আপনি এইখানে একটি অপশান পেয়ে যাবেন। দেখুন এখানে অ্যাপ ইনফো, স্প্লিট স্ক্রিন এবং পিন, এখানে কিন্তু এই 3টি অপশান পেয়ে যাবেন। তো এখানে এই জাস্ট এটাকে রিসেন্ট অ্যাপসে গিয়ে এখানে জাস্ট আপনি ট্যাপ করলে এই 3টে অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন। এটি কিন্তু আপনাদের জন্য একটি ছোট্ট টিপস, আপনাদের খুঁজে পেতে অসুবিধা হতে পারে বলে আমি বলে দিলাম। আমরা আর ভিডিওটি বড় করব না। এই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা ক্লিয়ার আইডিয়া করতে পারবেন যে এই বেটা আপডেটটি আপনাদের করা উচিত না স্টেবল আপডেটের জন্য ওয়েট করা উচিত। আপনি যদি গুগল ক্যামেরা ইউজ করতে চান বা হার্ড গেমার হন তাহলে কিন্তু এই আপডেটটি আপনাদের জন্য নয়। আপনি যদি নর্মাল ইউজার হন এবং নতুন একটি পিক্সেল এক্সপিরিয়েন্স রমের যদি আপনি এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে কিন্তু এই আপডেটটি আপনি করিয়ে নিতে পারেন। এখানে ব্যাটারি পারফরমেন্সের থেকে বিভিন্ন ধরনের নতুন ফিচার্স কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আপডেটটি অবশ্যই করিয়ে নেবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।